আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আমরা এরকম একটি ট্রান্সপারেন্ট লোগো বা ট্রান্সপারেন্ট ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি একটা নতুন পেজ ওপেন করে নেব। আমি আমার মতো পেজ সাইজ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো পেজ সাইজ আপনাদের সুবিধা অনুযায়ী পেজ সাইজ দিয়ে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বামের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে এখানে ফিল এবং স্ট্রোক দুটি কালার অপশন আপনি পেয়ে যাবেন। তো আমি প্রথমে ফিল কালারটিকে অফ করে দেব এবং স্ট্রোক কালারটি অন থাকবে। এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, এর অধীনে আছে ইলিপস টুল। আপনি এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে ইলিপস টুল পেয়ে যাবেন এবং এখান থেকে আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা এরকম একটি ইলিপস আঁকবো, এরকম ছোট্ট একটা ইলিপস আঁকবো। তারপর আমরা এখান থেকে যেটা করবো, আমরা এই ইলিপসটাকে একটা কপি করব। এই কপি আমরা অনেকগুলো ওয়েতেই করতে পারি। সেটা প্রথমত আমরা শর্টকাট যে ওয়েটি আছে কিবোর্ডের, সেটা হচ্ছে Ctrl+C, Ctrl+F, Ctrl+C-তে কপি, Ctrl+F-তে পেস্ট ইন ফন্ট। তো আমাদের যেহেতু কপি করা হয়ে গেছে, এরপর আমরা এখান থেকে শিফট বাটন প্রেস করে এই ওপরে যে অ্যাঙ্কার পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে অংশটি এখানে ধরে আমরা শিফট বাটন প্রেস করে এরকম উপর দিকে টান দিব। আমাদের এরকম আরেকটি ইলিপস বা একটি সার্কেল আমাদের তৈরি হয়ে যাবে। এরপর আমরা আবারও নিচেরটাকে সিলেক্ট করব, নিচের ছোট যে সার্কেলটা সেটাকে সিলেক্ট করব এবং আবার এখানে Ctrl+C, Ctrl+F প্রেস করব। এরপর আমরা এই সার্কেলটাকে বামের দিকে আমরা মুভ করব। আমাদের মুভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আমাদের একটু এখান থেকে জুম করে দেখতে হবে আমাদের এই যে এই গ্যাপটুকু, মানে এই ইলিপস থেকে এই ইলিপসের মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে। লাইক আমি যদি আপনাকে একটু বোঝাই, কারণ এরকম একটা গ্যাপ যেন না থাকে। গ্যাপ থাকলে কিন্তু ডিজাইনটি হবে না। আমাদেরকে অবশ্যই গ্যাপটাকে ফিল করতে হবে, কারণ আমরা এই অংশটুকু দিয়ে ডিজাইন যদি করব, গ্যাপ থাকলে এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর সেজন্য আমাদেরকে এই মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না, যাতে দুইটা ওভারল্যাপিং থাকে। এখন যদি আপনি বুঝতে না পারেন যে কীভাবে এটা গ্যাপ আছে কি না, তাহলে আপনি টোটালটাকে সিলেক্ট করে নেবেন সেক্ষেত্রে, এবং নেওয়ার পরে আপনি এখান থেকে চলে যাবেন শেপ বিল্ডার টুল। এবং এখানে যদি আপনি শেপ বিল্ডার টুল নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গ্যাপ তারপরেও কিন্তু আছে। কারণ আমি যদি এইখানে মাউসটি রাখি, আমার এই পুরাটা আমার শুধু এই 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 দুটি ইলিপসের বাইরেই এই সিলেকশনটা থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছেন সিলেকশনটা এই ইলিপসের ভিতরেও চলে আসতেছে। সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, আমি যখন এই অংশটুকু কাটবো, আমার এই অংশটুকু কাটা লাগবে, তাহলে আমি এখানে অল বাটন প্রেস করে দেখুন কাটি, দেখুন আমার এই পুরো ডিজাইনের এই পার্টটা কিন্তু কেটে গেল। এই জন্য এটা ইম্পর্টেন্ট যে অবশ্যই আমাদেরকে এই দুইটি ইলিপসের মাঝখানে ওভারল্যাপিং থাকা লাগবে, যাতে কোনো গ্যাপ না থাকে। সেটা আমাদেরকে অবশ্যই ইনশিওর করতে হবে। আরেকটা পদ্ধতি আমরা দেখতে পারি, Ctrl+Y প্রেস করে আমরা আউটলাইনে গিয়ে আমরা যদি এখান থেকে জুম টুল ইউজ করি, দেখুন আমরা যদি এখান থেকে জুম টুল ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ আছে। এটা কিন্তু আমরা নর্মালি কিন্তু এখান থেকে আমরা বুঝতেছি না। এখানে দেখুন আমরা নর্মাল মোডে থেকে কিন্তু দেখতেছি না যে কতটুকু গ্যাপ আছে, কিন্তু যখন আমরা Ctrl+Y প্রেস করে আউটলাইন মোডে গেলাম, দেখেন কতটুকু গ্যাপ কিন্তু এখানে রয়ে গেছে। এখন এই গ্যাপটা আমরা ফিল আপ করার জন্য আমরা প্রথমে এই অংশটা সিলেক্ট করব, যে কোনো একটা অংশ সিলেক্ট করতে পারি, বাট এই অংশটা সিলেক্ট করাই ভালো হবে, বাম সাইডের অংশটা। এবার আমরা এটাকে জাস্ট এইখানে নিয়ে এসে আমরা এইভাবে শিফট বাটন প্রেস করে এটাকে নিয়ে এসে এইভাবে রেখে দিব। এখন যদি দেখি আমাদের তারপরেও গ্যাপ আছে, আমরা গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করব। এখন দেখেন এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। আমি যদি আরও যদি জুম করি বা এখানে যদি যত জুম করি, এখানে কিন্তু আর গ্যাপটা কিন্তু নাই। এখানে অলমোস্ট আমি জুম করেছি কত পার্সেন্ট, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, 4100%, 4114% এখানে জুম করা হয়েছে। তারপর দেখাচ্ছে এখানে কোনো গ্যাপ নাই। ওকে, আমি একটু জুম আউট করে নিচ্ছি এবং একটু জুম আউট করে নেব, এবং এখান থেকে আমি আবার নর্মাল মোডে ফেরত যাব। Ctrl+Y প্রেস করলে আবার নর্মাল মোডে আমাকে ফেরত নিয়ে আসবে। এখন যদি আমি টোটালটাকে সিলেক্ট করি এবং এখান থেকে যদি শেপ বিল্ডার টুল সিলেক্ট করি এবং এখানে আসি, দেখুন এখন কিন্তু আর এই অংশের মধ্যে কোনো রকম এই সিলেকশনটা কিন্তু আসছে না। এই জায়গাটা কিন্তু এই ডিজাইনের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাইলে কিন্তু শর্টকাটে এই কাজটি করে ফেলতে পারতাম।
আপনাদেরকে এই পরিমাণ আমি বুঝাতাম না বা ভিডিওটা এত লং করতাম না, বাট আমি চাই যাতে আপনারা কাজটি বুঝে করতে পারেন। এই জন্য একটু আমার ভিডিও একটু লং হয়, এই জন্য অনেক ভিউ কম হয়। তারপর আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে পরিপূর্ণ বোঝাইতে। কারণ এইখানে এই দুইটি ইলিপসের ওভারল্যাপিং হওয়াটা বা একসাথে থাকাটা খুবই জরুরি, নাহলে টোটাল ডিজাইনটাই হবে না। এরপর আমরা এখান থেকে এখন আমরা এই অংশটা এবং এই অংশ বাড়তি যে শুধু আমরা এই অংশটুকু রাখবো এবং বাকি সব অংশ আমরা ডিলিট করে দিব। এই জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করে নেবো, আবার এখানে চলে যাবো শেপ বিল্ডার টুল, এবং এখান থেকে আমরা যদি দেখুন এখন আমাদের মাউসের সাথে প্লাস আইকন আছে, এখন যদি আমরা অল বাটন প্রেস করি মাইনাস আইকন চলে আসবে। এরপর আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করলে আমাদের অতিরিক্ত অংশটুকু এভাবে কেটে যাবে। দেখুন আমাদের অতিরিক্ত অংশটুকু কেটে গেছে। এখন কিন্তু আমি অল বাটন ছেড়ে দিয়েছি, আবার প্লাস আইকন হয়ে গেছে। এখন এইখান থেকে এইটুকু আমি ড্র্যাগ করলে একসাথে হয়ে যাবে। এরপর আমি এখানে সিলেকশন টুলটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে চলে যাব আমি রোটেট টুল। এই যেখানে দেখতে পাচ্ছেন রোটেট টুল, আমি রোটেট টুল সিলেক্ট করে এই যে একদম এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে একদম নিচের যে অ্যাঙ্কার পয়েন্ট, এরপর আমি জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম। তবে সোজা আমি চলে যাব একদম টপ অ্যাঙ্কার পয়েন্টে, এবং এখানে আমি অল বাটন প্রেস করে আমি এরকম একটি সার্কেল এরকমভাবে আমি ডানের দিকে বা উপরের দিকে সরাবো। তারপর আমি কোথাও ক্লিক না করে কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে আমার এরকমভাবে এরকম আমার অনেকগুলা কপি হয়ে যাবে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করে এখান থেকে প্রথমত এর যে স্ট্রোক কালার এটাকে অফ করে দেব, এবং ফিল কালার অন করে আমি দেখুন একটা ফিল কালার এখানে ফিল করে দিব। এরপর আমি এখান থেকে দেখুন এখান থেকে আমি কিন্তু দুটি কাজ করতে পারি ট্রান্সপারেন্ট করার জন্য। প্রথমত আমি এখান থেকে চাইলে কিন্তু অপাসিটি কমাই দিলেও কিন্তু এখানে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখুন এইভাবে জুম করলে বুঝতে পারবেন। এখান থেকে অপাসিটি কমালেও কিন্তু জিনিসটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখুন এরকম ট্রান্সপারেন্ট কিন্তু হয়ে যাবে, বাট আমি চাচ্ছি না এভাবে করতে, আমি আরেকটু অ্যাডভান্স ওয়েতে করব। এর জন্য আমি এখান থেকে টোটালটাকে আবার সিলেক্ট করে আমি চলে যাব সরাসরি ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি। আপনি যদি এখানে ট্রান্সপারেন্সি উইন্ডো অন না থাকে, প্যানেলটি অন না থাকে, আপনি এখান থেকে উইন্ডোতে যাবেন এবং এখানে আপনি পেয়ে যাবেন ট্রান্সপারেন্সি ব্লেন্ডিং মোড। এই ব্লেন্ডিং মোডে আমরা এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। দেখুন তাহলে কিন্তু এটা কিন্তু আরো সুন্দরভাবে হলো। ওইটা ছিল নর্মাল ওয়ে, এটা হচ্ছে অ্যাডভান্স ওয়ে। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দেব, এবং এটাকে আপাতত আমরা এরপর আমরা জাস্ট এখান থেকে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমরা এটাকে জাস্ট শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা ডানের দিকে একটা মুভ করে দিব। এরপর আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ভার্টিক্যালি 90 ডিগ্রি। এরপর আমরা ওকে করলে এটা এরকমভাবে সোজা হয়ে যাবে। এরপরে দুইটাকে আমরা একটু একসাথে লাগিয়ে দেবো এইভাবে। দেখুন এইভাবে একসাথে এটাকে জয়েন করে দেবো এইভাবে। এভাবে আমরা একটু এটাকে একটু এই পাশে নিচে আমরা জয়েন করে দেবো এইভাবে। এটাকে একটু সোজা করে দিব, এবং এটাকে একটু আমরা এখান থেকে একটু এটাকে অ্যাডজাস্ট করবো, দুটো একসাথে বসিয়ে দেবো যাতে দুইটা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ইলিপস টুল সিলেক্ট করে নেবো। এরকম একটা ইলিপস টুল সিলেক্ট করে আমরা এই মাঝখানেটা এরকম ইলিপস আঁকবো, এবং এই ইলিপসটাকে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এবং এই যে নিচের মাথাটাকে টান দিয়ে এই বরাবর বসিয়ে দেবো, এবং উপরের মাথাটাকে টান দিয়ে এই বরাবর নিয়ে যাব। এখন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিজাইনটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল। এরপর আমরা এখন আমরা চাইলে এই কালারটি রাখতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, দেখুন আমরা যদি এখন এখান থেকে এটার অপাসিটি কমিয়ে দিই তাহলে দেখুন কেমন লাগবে। এটার অপাসিটি যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখুন এরকম লাগবে, বাট আমরা চাচ্ছি যে এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা ফিল করে দিব। এই জন্য আমরা অপাসিটি 100% রাখবো। বাট এরকম কিন্তু খারাপ লাগতেছে না, ডিজাইনটা সুন্দরই লাগতেছে। বাট এখান থেকে আমরা চলে যাবো গ্রেডিয়েন্ট প্যানেলে, এবং এটা থেকে আমরা এখানে অন করে দিব। আমরা এই কালারটি নিয়ে নেব, এবং এই স্লাইডারে আমরা এই কালারটি নিয়ে নেব। টোটালটাকে সিলেক্ট করে জাস্ট কালারটাকে রিভার্স করে দিব।
এখন যদি আমরা এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিই তাহলে কিন্তু হবে। এখান থেকে দেখুন এখন যদি আমরা অপাসিটি কমাই একটু ভালো লাগবে। আর একটু দেখুন, এই যে দেখুন ডিজাইনটি কত সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা করে ফেললাম। আমার ডিজাইনগুলো টিউটোরিয়াল করতে একটু সময় বেশি লাগে, তারপর আমি চাই আপনাদেরকে একটু ডিপে বোঝাইতে। আপনারা একটু ধৈর্য ধরে দেখলে আমি হয়তো বা আপনাদেরই উপকার হবে। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এখন যদি আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি এখানে ইউজ করি এবং এখান থেকে যদি আমরা ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম এখানে, এবং এটা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা একটু এটার সাথে অ্যালাইন করে দিই এবং এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই কালারটা ম্যাচ আছে, এই জন্য ভালো লাগতেছে না। এখন আমি এখান থেকে এটাকে একটা সিঙ্গেল কালার দিয়ে দিব। আমি যখন ব্ল্যাক কালার দিয়ে দিলাম এটা সিঙ্গেল, দেখুন আমি যখনই ব্ল্যাক কালার দিয়ে দিব তখনই খেয়াল করে দেখুন আমার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি ব্ল্যাক কালার ইউজ করার সাথে সাথে কিন্তু আমার ডিজাইনটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আমার এখানে ব্লেন্ডিং মোড হিসাবে মাল্টিপ্লাই আছে। মাল্টিপ্লাইয়ের কাজটা হচ্ছে যে কোনো কালারকে আর ডিপ করা বা ট্রান্সপারেন্ট করা। সেক্ষেত্রে আমার ডিজাইনটা কিন্তু একেবারে এখানে দেখা যাচ্ছে না। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার ডিজাইনটাকে এভাবে আমি আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড দিব না। আমি আমার ডিজাইনটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমি এখান থেকে চলে যাব অবজেক্টে এবং এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছেন ফ্যাটেন ট্রান্সপারেন্সি, এখানে একটা ক্লিক করব। এরপর এখান থেকে ওকে, কিছুই করা লাগবে না, জাস্ট ওকে দিলেই হবে। এরপরে যদি আমি আমার এই আর্টবোর্ডটা আবার যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করি তাহলে দেখুন আমি যদি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে কি হবে, এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি এটা যদি আমি কালারটাকে আবার ব্ল্যাক, একটা সিম্পল একটা ব্ল্যাক কালার দিই, এখন দেখুন এখন কিন্তু সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডে বসে গেছে, কিন্তু এতক্ষণ কিন্তু বসে নাই। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আমার আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে একটা লাইক দিয়ে আরও বেশি উৎসাহিত করবেন যাতে আমি এরকম টিউটোরিয়াল আপনার জন্য আরও আনতে পারি। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।